বলবেন হাজেকে বলবেন মৌলানাকে বলবেন মৌলানা জি আমার আব্বা জান মারা গেছে, তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। কবরে নিয়ে যাবে, কি করবে? সব রেতির মতনে আমরা যাচ্ছি, বিসমিল্লাহ বলে তিন খাবল করে মাটি দিচ্ছি। আর বেটা একটা কথা মনে মনে বলবেন, কি বলবেন? কাহা আহবাবনি দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। बेटा माटी दिबे, आहारे भातीजा माटी दिबे, भाई माटी दिबे, बाप माटी दिबे, पड़ा पड़ोसी माटी दिबे, एकटाई कथा तीन खबल करे माटी दिबे और बोलबे कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। माटी दिए सब बाड़ी घुरे चले आसबे और एकटाई कथा बोलबे जा रे जा, जा रे जा, चले जा रे चले जा, আর তোর সাথে আমরা কেউ যাব না রে, তোর সাথে মাল যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, যা রে যা। এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানিস। তাহলে চোখে চোখে দেখছি মরার সমাধি যেমনি মত হয়ে গেল, সব পর হয়ে গেল। বাদশা সিকান্দার খুব একটা বড় বাদশা, মরার কিছুদিন আগে সবচেয়ে বেটারাকে ডাকতে বলছেন, বেটারে যেদিন আমি মরে যাব, যতক্ষণ আমাকে কবরে না রাখবি রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমার কাফন থেকে দুখান হাত আমার বাহিরে রাখবি। বাদশা সিকান্দার বলছেন, বেটা আমি যখন মরবো কাফন থেকে আমার দুখানটা হাতকে বাইরে রাখবে। আস্তে কথা বলেন। সব মানুষ তখন বলছেন, বেটারা বলছেন, আপনি এত বড় একটা বাদশা এরকম কথা কেন বলছেন যে মরার সময়তে কবরে যতক্ষণ রাখা না হবে ততক্ষণ দুখানটা হাত থেকে বাইরে করে রাখা হবে? মানে বাদশা সিকান্দার কত দামি কথা বলেছেন দেখেন। বলছেন, বেটারা এত বড় দুনিয়ার আমি একটা বাদশা, আমার হাত দুখানি এই জন্য বাইরে রাখবে। দুনিয়ার মানুষ জানে বাদশার কাছে সোনা আছে, বাদশার কাছে চাঁদি আছে, বাদশার কাছে বাড়ি আছে, বাদশার কাছে টাকা আছে, বাদশার কাছে দামি দামি হীরামণি মুক্তা আছে। দুনিয়ার মানুষ জানো এটাই দেখে আর সবক নাই। বাদশা সিকান্দার এত কিছু থাকা পর দেখো সব ছেড়ে খালি হাত কবরে চলে যায়, সব ছেড়ে যেন খালি হাতে কবরে চলে যায়। এই জন্য তোমরাকে বললাম। তো ভাই মুসলমান, মেলার সময় আপনার খেলিয়ে এলেন ভাই রে, আজকে হলো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জালসা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর থেকে ভালো জায়গা আর কিছু নাই। আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। এটা নবীর কথা। আর নবী বলেছেন, নেক আমল আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মর চঞ্চল রে। দুনিয়া তাজাদ, আজ বসে আছেন মনে হলে এখানে চলে যাবেন, কিন্তু এখানে যদি শ্বাসটা বাড়িয়ে যায় পালাইতে পারবো যে ভাই? কোনটি পালাইতে পারবো? আচ্ছা, কাফন কোনদিন কাফনা দেখেছেন আপনারা? দেখবেন পালাইতে তো পারবে না মরা মানুষ। 3 পট্টি কাপড় দিয়ে 3 জায়গা বাঁধা হবে, এতে কাফন থেকে বাড়াইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা কি হবে? যেই আওলাদের জন্য মাল জমা করে থাকলেন, আহারে আল্লাহর রাহে দান করতে পারলেন না, যে মেয়ে বিবির জন্য দুনিয়াতে সব করলেন, মরার পর আপনার ওই আওলাদ, আপনার ওই বেটা বেটি গ্রামের মানুষকে
যে আল্লাহর ঘর দুনিয়াতে এখানটা বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর মসজিদ বানালছেন, জান্নাতের মতন টুকরা ঘর। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মতন ঘর বানিয়ে দিয়েছেন। যারা কত লোক মরে গেছেন, যারা বেঁচে আছেন মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি যদি এখানটা ইট দান করে থাকেন, 10টা টাকাও দিয়ে থাকেন, মসজিদে 5টা টাকাও দিয়ে থাকেন, ইনশাআল্লাহ কবরে চলে যাবেন, নেকি আপনার কবরে যেতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। তো ভাইরে, মেলায় লোক দান করলেন, আল্লাহুস সামাদ। আজকে কি হয় এমন আছেন 1 লাখ টাকা দান করবেন বা 1 কাঠা জমির যা দাম হবে দান করতে পারবেন। মাশাআল্লাহ, আমার ভাই এই দেখেন, বড় ভাই এখানে আসেন। বড় ভাই এখন আপনি কাইলি মারা গেছেন মা জননী, ওইটা আমার প্রফেসর শ্রী, নিজের প্রফেসর শ্রী, ওইটা আমার মাহফিলের মা, ওইটা বড় প্রফেসর শ্রী। সুবহানাল্লাহ, কাইল মারা গেছেন, ভালো মানুষ, মতের কোনো গ্যারান্টি নাই ভাই। আছে কি কোনো 6 মাস বিছানা পড়েছিল না, সুবহানাল্লাহ, কবরের ভিতরে চলে গেছেন। তার আমার ভাই মায়ের জন্য কত দিচ্ছেন? 80,000 টাকা। মাশাআল্লাহ, এই দেখেন, তা আর 20,000 দিয়ে 1 লাখ টাকা পড়বে না? দেওয়া আছে। আল্লাহুস সামাদ। 15,000 দিয়েছেন আগে নাকি? বেটা বেটি সব এগুলো আলাদা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 লাখ টাকা আপনি ভাই মিলে দেখেন, একটু মাশওয়ারা করে, ইনশাআল্লাহ পড়ে যাবে। একটু জোরে বলেন নারে তাকবীর। গত দুরাইতে আগে মানে শনিবারের দিন আমার জালসা ছিল শামসেরগঞ্জ, কাঠিয়ার শামসেরগঞ্জ চিনেন, মসজিদ বনবে ওখানে, আপনাকে যেমন লয়া নতুন মসজিদ বনবে ওখানে বনবে। একটা মহিলা আগে জমি দিয়েছে, ফের এখন 2 সাপ কি 3 সাপ বাড়িয়ে দিলে, উপর থেকে 10,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। আজ দেখেন আল্লাহুস সামাদ, আমার ফুফাজান কবরে চলে গেছেন, প্রিয় ভালোবাসা সন্তান বেঁচে আছেন, 80,000 টাকার এলান হয়ে গেছে, আমি 20,000 টাকার আবদার করেছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। জোরে বলেন না রে আহা। ভাই 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কে হনি এগুলা তাওয়ারি। আহা, এই দেখেন কাঁসার থালি, কাঁসার বদনা, আর মোটামুটি 5 হাত 7 হাত। আগেকার মায়েরা খালারা কত কষ্ট করে কাঁথা শিয়ালছে, চোখ ঝলমল করেছে, কাম কাজ করতে হয়েছে, পুরুষের গাল খেয়েছে, তাও কিন্তু ওরা কাঁথা শিয়া ছাড়েনি। আল্লাহ কত সুন্দর করে বড় কাঁথা শিয়ালছে। আল্লাহ মাটির ঘরে চলে গেছে, মাটির ঘরে শুতে আছে, যেখানে জানালা নাই, যেখানে টাওয়ার নাই, যেখানে বিছানা নাই, আল্লাহুস সামাদ এরকম জায়গাতে শুতে আছে। রব্বুল আলামিন আজ সেই কাঁথা দুনিয়াতে ছেড়ে গেছে। আমি দোয়া করে দেব, হয়ে গেল নাকি 1 লাখ টাকা? আহা, সুবহানাল্লাহ, দোয়ার দরখাস্ত করেছেন, ইনশাআল্লাহ আমি শেষের বেলাতে আমি ওর জন্য আর যত লোক দান করেছেন করবেন সকলের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করে যাব। ভাই দেখি 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কি হবেন মজলিসের ভিতরে? 10,000 টাকা কিংবা ইট কিনে দিয়ে দিবেন, 1000 যা লাগবে টাকা, 10,000 লাগুক 11,000 লাগুক। আছেন দেখি কোন আল্লাহর বান্দা? ভাইরে, আজ আপনার কাছে চাচ্ছি, এক জামানা এক টাইম এমন আসবে, রাসূল বলেছেন টাকা লিয়া মানুষ রোডে রোডে ঘুরে বেড়াবে, কিন্তু লেওয়ার লোক সেদিন হবে না। আজ কয়টা ফকির মিসকিন গায়ে আসছে, কয়টা টেম্পু গায়ে আসছে আপনার? আগে তো দিনে 10টা 15 টাকার ফকির আসছিল, কয়টা আসছে? কয়টা মাদ্রাসাওয়ালা এখন আসছে? আস্তে আস্তে দেখেন মানুষ দিনে দিন সাহাকর হয়েছে, ধনী হয়েছে, মালদার হয়েছে। আল্লাহুস সামাদ। আর আমরা দিন থেকে কিন্তু দূরে চলে যাচ্ছি। আল্লাহুস সামাদ। আসেন দেখি 1 কুইন্টাল রড কেউ দেনেওয়ালা হবেন? 1 কুইন্টাল রড মোটামুটি 6-6.5 টাকা। একটা লোক কেউ এমন আছেন এক গাড়ি মানে 100 সেফটি বালু দিবেন। আল্লাহুস সামাদ। এই যে শামসেরগঞ্জের কথা বললাম, একজন আল্লাহর বান্দা, আমি নামটা বলছি, বলছে মাওলানা মসজিদ বানাইতে যতটি বালি লাগবে, চা 16 চাক্কা লাগুক, চা 18 চাক্কা লাগুক, আমি একলাই বালি কোটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকম তো কে দিলা বাজি? আহা, দেখেন নানা মারা গেছে। আল্লাহুস সামাদ। হার বাজি নিজের নানি মারা গেছে, তার জন্য 11,500 টাকা। মাজহার আলী নাকি মাজহারুল হক সাহেব, নানির জন্য 11,400 টাকা, মোটামুটি 1000। আর নানার জন্য দিলে কত?
আচ্ছা নানির টাকা কটা 11,400 আর নানার জন্য দিলে হার বাজি 4500 টাকা নাকি তাহা গো বাজি এ কোন দিকে যে হিসাব হলো না যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ 80,000 মাশাআল্লাহ আর 500 টাকা দিয়ে দিও বাজি 5,000 পুরিয়ে দিও ঠিক আছে হ্যাঁ 500 টাকা দিয়ে 5,000 টাকা পুরিয়ে দাও তাহলে 11,400 আর ওদিকে 80,000 কত হলো 91,400 নাকি আর মোটামুটি 7,600 টাকা হলে কত হয়ে যাবে 1 লাখ টাকা তো ইনশাআল্লাহ তার পরিবার থেকে ইনশাআল্লাহ কেউ আসবে যে মাওলানা আমি 7,000 কিংবা 8,000 দিনও ইনশাআল্লাহ 1 লাখ টাকা এলান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اي الله خير মা মানে দয়া মা মানে মায়া রব্বুল আলামিন আল্লাহ মা কবরে চলে গেছেন আব্বা কবরে চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ মায়ের জন্য আল্লাহ জি দেখো তোমার বান্দারা আল্লাহ 91,400 টাকা জমা করে দিল রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন দুনিয়া কবর একটা এমন জায়গা রব্বুল আলামিন আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না আল্লাহু সুবহানাল্লাহ মঞ্জুর আলী চাচা 3,000 নগদ 7,000 বাকি 10,000 দিলেন মাশাআল্লাহ মঞ্জুর চাচা এখানে আছে ওরে আল্লাহ দেখো আল্লাহ জি এই টাকা কত কষ্ট করে জোগাড় করেছি আল্লাহ আমার যত ভাইরা আছেন এই সময়খানে আল্লাহ জি সারা দিন মাঠে কাম কাজ করছে আরাম করতে পারতো দোকান চালাইছে আরাম করতে পারতো কিন্তু আল্লাহ একমাত্র তোমাকে ভালোবাসে জাহান্নাম বলে ডর হয়েছে মসজিদকে ভালোবাসে বলে আল্লাহ দেখো তারা কত কষ্ট করে সুন্দর হয়ে বসে আছে আল্লাহ আমার হাগে আল্লাহ কত আমার ভাইরা শুনলাম 10,000 দিয়েছেন কে 5,000 দিয়েছেন কে 2,000 দিয়েছেন কে 1,000 দিয়েছেন আল্লাহ কার মা কবরে চলে গেছেন কার আব্বা কবরে চলে গেছেন কার স্বামী কবরে চলে গেছে আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না আল্লাহ আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায় আরবের খবর পাওয়া যায় 10 হাত দূরে কবরস্থান কত মা বাপ কবরে শুয়ে আছে রব্বুল আলামিন আজ পর্যন্ত কোনো ফোন কোনো খবর না আল্লাহ যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে আল্লাহ এ দানের বিনিময়ে তারকে কবরের মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আয় আল্লাহ যারা মুসিবতে আছে তুমি ডাক্তার সার্জনে সার্জন আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলাতা করো আল্লাহ যারা মজদুরি করছে খাটাতে তুমি বরকত দাও আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে আল্লাহ বরকত দাও যারা বিজনেস করছে আল্লাহ তুমি তারাক্কি দাও আল্লাহ যারা ছেলে ফেলে পড়ালেখা করছে দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি কামিয়াব করো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত আত্মীয় স্বজনকার কবরে চলে গেছেন আল্লাহ যেদিন কিয়ামত হবে হাশরের ময়দান হবে আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো জায়গা থাকবে না আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি আল্লাহ জায়গা দান করিও তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আল্লাহ আমার বাপজি মঞ্জুর আলম সাহেব 10,000 টাকা আল্লাহ 1,000 ইটের দাম জমা করে দিলেন আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রোজি রোজগারে আল্লাহ বরকত দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন
আহা মানসুর বানোয়ালি 1000 আর মেরাজ মুখতার আলম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সা দে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم آمين ثم آمين। আহা এই দেখেন মা, আরে মা, মা ছাড়া দরদ হবে না রে দুনিয়ায়, মার মতো দরদ কেহ নাই। মা ছাড়া দরদ হবে না রে দুনিয়ায়, মার মতো দরদ কেহ নাই। আহা এটা কে দিলে? সুবহানাল্লাহ। আমার মাওলানা মিফতাহি সাহেবের ভাই বহু নিজের মায়ের জন্য একটা সোনার লাখের দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনার বালিগালা, পালগালা, পায়ানগালা কেউ দিতে পারবেন না জি। এই 5000 দিলেন। কি নামটা? 5000 নগদ, 5000 বাকি, 10000 মুস্তাফা সাহেব। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আর এমএস মসজিদের জন্য খুব কিন্তু খাটাখাটা করছে নাকি? আল্লাহুস সামাদ। 10000 দিলেন, ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি মায়ের জন্য। 1000 আল্লাহ দিয়েছে, সব দিক থেকে বড় হয়েছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বড় হয়ে থাকবে। কি নাম? তানভীর। নামটা কত চাংড়া নাম জি। সুবহানাল্লাহ। আজ 1000 লেখেন 5 হচ্ছে। হায় আল্লাহ। হ্যাঁ 1000 দিলেন, 4000 টাকা আর 5000 হয়ে গেল। মাশাআল্লাহ। নারে তাকবীর। কাকে? আহা দাদু আর দাদি যে থেকে গেল বাকি। দাদি জিন্দা আছে তো ভালো করে ওর নামে 5000 দিবে, তাহলে তো আল্লাহ যাতে মুসিবত থেকে বাঁচিয়ে থাকে এই নিয়ত করে না দিতে হবে। হাজি হার দাদির লেগে কে দিলে? আর ভাই তানভীর আলম ওটা দাদা হলো, তোমার স্ত্রী যে কত কষ্ট করে ওকে খানা বানিয়ে খাওয়াইছে, কাপড় সাফ করছে, ওর লেগে 1000 দিলে না কেন? কহে দেবো বহেন যদি 1000 না দেয় আজ তার ভোর থেকে নাস্তা বানাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ আজ বুঝতে পারছি। দেখ ভাই পরীক্ষা লিখে যে তোমাকে ভালোবাসতে কে বাঁচে না, যদি বাসে তো কমসে কম 1000 টাকা তোমার লেগে দিয়ে যাবে, আর না বাসে তো মনে করলা যে আমাকে ভালোবাসে না। সুবহানাল্লাহ। তো হার ভাই তানভীর আলম দাদু মুসিবতে। সুবহানাল্লাহ। মুসিবত থেকে বাঁচার জন্য আহা 5000 টাকা দিলেন। আর আমার সরফিয়া মুস্তাফা সাহেব 10000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله দাদু বেমারি হালাত আছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। আল্লাহ দাদুকে তুমি শিফায়ে কামিলা আজলাত করো। আল্লাহ যদি দুনিয়ার জীবন ভালো হয় আল্লাহ দাদুকে তুমি ভালো করে দাও, আর যদি দুনিয়ার জীবন কষ্টদায়ক হয় আল্লাহ সেই মুসিবত থেকে আল্লাহ থেকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ ভাই তানভীর আলমের সেহাতকে ভালো রাখো, খাটাতে বরকত দাও। আয় আল্লাহ তোমার বান্দা মুস্তাফা সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য 10000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে রব্বুল আলামিন। জাহান্নাম বলে কত ডর হয়েছে। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি সকলের জন্য আল্লাহ 10000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। নবী আমার বলেছেন নেককার বেটা
বেটিরা যদি মা বাবার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন ওই দানটাকে কিন্তু মা বাবার কবরে পৌঁছে দেয়। এই আল্লাহ জানি না মা কবরে কি হালাতে আছে রব্বুল আলামিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ। কিয়ামতের দিন মা বাপ এবং নিজে পরিবারকে দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসার আল্লাহ তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আল্লাহ এ সোনার লাখের দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে তাকে ভালো বাতলা দাও এবং জান্নাতের ভিতরে আল্লাহ সোনার জেওয়ার তাকে তুমি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 কে দিলে এটা? আহা মতিউর রহমান সাহেব, বাবার নাম শাহজাহান। কোনটা চেহারা দেখতে পাবো না নাকি? চলে গেছে মামু মতিউর রহমান সাহেব। দেখেন মায়ে একটা আছে আর মা মা কয়টা আছে? দুটা। সুবহানাল্লাহ। তো মামু কোন দিকে আছে গো? সালাম করবেন না আইছেন? আহা বাবা সোনার পা ইনশাআল্লাহ আসবে। আহা প্রভু গো আমার মাশাআল্লাহ ভালো আছেন? আহা আল্লাহ দেখ ইবাদত বندگی করবে আল্লাহর ঘর বনবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা বিক্রি করব না, দান করে দিলাম। বিক্রি করব না, দান করে দিলাম। নবীজি বললেন না তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কেন দান নেবেন না, ইয়াতিম বলে কি হাকারত করছেন? নবী আমার বললেন রে আল্লাহর বান্দারা, ইয়াতিম বলে আমি হাকারত করিনি রে, এই জন্য আমি বললাম তোমাদের দান নেব না। তোমাদের বাপ নাই দুনিয়া থেকে, তোমরা বাপ হারা হয়ে গেছো, তোমরা ইয়াতিম বাচ্চা। তোমাদের আব্বা জান তোমাদের ভাই তোমরা তোমাদের দুজনের জন্য সম্পত্তি মাল রেখে গেছেন, এটাও যদি তোমরা বিক্রি করে দাও তাহলে তোমরা কি করে খাবে? আরে সাল সাল তোমরা বিক্রি করে দাও, যা টাকা হবে ওয়াজিব তোমাদেরকে দান টাকা দেওয়া যাবে, তোমরা বিক্রি করে দাও, তোমরা দয়া করে বিক্রি করে দাও। এইবারে নবীজি আবু বকরকে বলছেন আবু বকর মদিনার জমিনের রেট পাতা করো, মদিনার গ্রামে জমিনের রেট পাতা করো, কি করে জমিন খরিদ বিক্রি হয়, যত টাকা লাগবে আবু বকর এই ইয়াতিম বাচ্চা দুটাকে তোমরা এই টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে দেখি কি আবু দাহাদা হবেন, জান্নাতের একটা গাছের বদলাতে 700 খাজুরের বাগানকে দান করে দিয়েছেন, ঘরকে দান করে দিয়েছেন, কুয়াকে দান করে দিয়েছেন। আজকে সাহাল সোহেল কে হবেন? সুবহানাল্লাহ। নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে মসজিদ বানাবেন, সিমেন্ট দিয়ে মসজিদ বানাবেন, ইট গিট্টি বালু দিয়ে বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার বদলাতে এই মসজিদের বিনিময়ে জান্নাতে ঘর বানাবে, যার দেওয়াল হবে এখন ইট এবং এখন সোনা। আজকে সাহাল সোহেল কি হবে? বেশি চাহাবো না, যতটি মানুষ আছেন আল্লাহর কোন বান্দা আছেন, একটা লোক মৌলানা এক গাড়ি বালু দিয়ে দিলাম আমি 100 সেফটি, তার দাম মোটামুটি 7000 টাকা মোটামুটি। একটা লোক কি এমন আছেন আল্লাহর বান্দা এক গাড়ি গিট্টি দান করবেন 100 সেফটি, পারলে এক টারাক একলে দিয়ে দিতে পারেন আপনি আলহামদুলিল্লাহ। এই যে কয়েকদিন আগে মনে হয় বকরিদের পর মনে হয় 33 বাড়ি, এই যে পাঞ্জরে গড়বনিল পাঞ্জরে 33 বাড়ি জালসা করতে গেছিলাম। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা, আমি নামটা বলছি, বলছে মাওলানা এক টারাক বালু দান করে দিলাম। বলছেন কয় চাক্কা? যে ভাই 18 চাক্কা না 16 চাক্কা? কইছে সব থেকে বেটা যেটা বড় টারাক 18 16 20 যা হবে আমি এক টারাক দান করে দিলাম। সুবহানাল্লাহ।
দেখি আল্লাহর বান্দা কে এমন আছেন একটা রাখ ভালো দিতে পারবেন? বা কইছিলেন যে মৌলানা ছাতে যতটি ভালো লাগবে আমি একলা দিয়ে দিলাম, মৌলানা জি গিট্টি যতটি লাগবে একলা দিয়ে দিলাম, মৌলানা 50-100 বড় যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা রড যতটি লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা সেট্রিট খরচা যতটি হবে আমি দিয়ে দিলাম। আসেন তো একটা লোক দেখে কোন আল্লাহর বান্দা আধা এক কাঠা জমিন দেনাওয়ালা কেউ আছেন, জমিন বিক্রি করে, আরে মাঠে ময়দানে কোনো জমিন আছে বিক্রি করেন, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দেবেন। আমার মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, কানের বালি যদি বিক্রি করে দিতে মসজিদে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন সোনার বালি জান্নাতের ভিতরে আপনাকে দান করবেন। দেখি কানের বালি, পান, পায়াল, হার, ছাগল, বকরি আমার মায়েরা খালারা কেউ দান করতে পারছেন কি পারেন না? আসেন তো দেখি। আমার একজন, আমার হাতে সর্বপ্রথম আমার একজন ড্রাইভার ভাই 2000 টাকা দিয়েছেন। কি নামটা ছিল? ইসরাফিল ভাই 2000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দুটো যে কেটে ফেল দিলেন, আল্লাহ আছে জগজগ, হ্যাঁ হ্যাঁ 5000 করে দেন, ঠিক আছে না? না নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই এনামুল হক সাহেব অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছেন 5000 টাকা। মেলায় মানুষ কইবে, হাজি মাওলানা দুনিয়াতে টাকা দিব তো আখিরাতে ঘর কেমন করে বনবে? সওয়াল জাগে কি জাগে না? এটা বোঝার জন্য কোন রকমের অসুবিধা নেই। টাকা দিচ্ছেন এখানে, সৌদি আরবে ঘর বনে রেডি আছে, আছে না নেই? টাকা দিচ্ছেন এখানে, দিল্লিতে ফ্ল্যাট বনে রেডি আছে। টাকা ডালছেন এখানে, সৌদি আরবে বাইরে করে নিলে সৌদি আরবে ডালছে, বেটা খাটতে চলে গেছে, হ্যাঁ আব্বাজি কিংবা বিবির টাকা পাঠিয়ে দেন, তখনই ব্যাংকে টাকা নিয়ে চলে আসছেন। হচ্ছে না, হয় না? তো মানুষ যখন মানুষের ইলমে জ্ঞানে যদি এতখানি করতে পারে, তো যে আল্লাহর রাহে দান করছেন সে আল্লাহ আখিরাতে আমার আপনার জন্য ঘর করতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহুস সামাদ। এই দেখেন ভাই আমার এনামুল সাহেব 5000 টাকা নগদ করে দিলেন, মাশাআল্লাহ। রহমত ভাই অনলাইন 5000 করে দিলেন নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দারকে তামাশা। আর এটাকে দিলে, আচ্ছা 4000 মোবাইলে দিলে আর 1000 হাতে দিলে, মাশাআল্লাহ। আর এটা ফিরোজের ভাই 500 দিলেন একবার, 1000 চাইনো আর 500 দিয়ে 1000 টাকা উনিও পুরিয়ে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, যদি কেউ মুসিবতে থাকে শিফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ দুনিয়াতে নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আচ্ছা তাড়াতাড়ি করে উঠেন ভাই, আপনারা একটু মাছের জোয়ারের মতন উঠে চলেছেন না জি ভাই, হড় হড় করে। এটা মনে করিয়েন না যে চাইলে সালাম করবে। চাহাচি ভাই ছেলে পিলার গতরা যখন ফোড়া উঠে, ঘা উঠে, আর ঘাটা পেকে যায়, তখন কান্দে তিড়িফে, তখন গার্জিয়ান বা ডাক্তাররা কি করবে? ওর হাত ধরে পা ধরে 2-3 জনাতে ওর ভিতরকার মাল মিটার খানটা বাহির করবে। আর যেমনই বাহির করে দিলে আরাম পেয়ে নিলে। এই মতো আজ যদি একটু দাবিয়া দুবিয়া চাহাচ্ছি ভাই, কিয়ামতের দিন আপনারই লাভ আছে। ওর বদলা যখন দেখবেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আর একবার যদি দুনিয়াতে যেতে পাইতুম না, তো যা ছিল সব তোমার রাহে দিয়ে তুমি আল্লাহ মৌকা দাও, কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স আর দিবেন না। আপনাকে আল্লাহ কিয়ামতের দিন একবারে রহমত আল্লাহ আপনার পরে বর্ষিত করবে। এই জন্য আপনারা কেউ